বিড়ালের মূত্রনালীতে কিছু রোগ হয়ে থাকে। এই রোগগুলো আসলে কি? যদি ইউরিনারি ট্রাক্ট যদি ব্লক হয়ে যায়, সাধারণত 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে তাদের মৃত্যু ঝুঁকি থাকে। তাই এই ধরনের সমস্যাকে আপনি অবহেলা করতে পারবেন না। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে সেই ক্যাট ফুডগুলো খাওয়ালে সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে। ফেলাইন লোয়ার ইউরিনারি ট্রাক্ট ডিজিজ, বিড়ালের মূত্রনালীতে কিছু রোগ হয়ে থাকে। এই রোগগুলো আসলে কি এবং এগুলোর সমাধান কি সে বিষয় সম্পর্কে আজকের এই আলোচনা। বিড়ালের মূত্রনালীতে সংক্রমিত হয় কিছু রোগ। এই রোগগুলো হলো ফেলাইন ইডিওপ্যাথিক সিস্টাইটিস। এর কারণ অজানা, কিন্তু এটি অনেক বেশি হয়ে থাকে। এরপরে ইউরোলিথেসিস বা ইউরিনারি ক্যালকুলি বা ইউরিন স্টোন, অর্থাৎ বিড়ালের ইউরিনারি নালীতে অনেক সময় ক্রিস্টাল বা স্টোন জমা হয়ে থাকে। এই স্টোন বা ক্রিস্টাল ইউরিনারি নালীকে ব্লক করে দেয়। অনেক সময় ঘন ঘন পি হতে থাকে, অনেক সময় ঘন ঘন পি হয় না, অনেক সময় দেখা যায় যে পি করতে কষ্ট হয়। এই সমস্যাগুলো এই রোগটিতে হয়ে থাকে। এরপরে ইউরেথ্রা প্লাগ বা ইউরেথ্রা ব্লক, অর্থাৎ ইউরিনারি নালী অনেক সময় ব্লক হয়ে যায়। এরপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে এই রোগটি হয়ে থাকে। এটি ফিমেল বিড়ালে সবথেকে বেশি হয়ে থাকে। পরে ট্রুমা বা অ্যানাটমিক্যাল ডিফেক্ট নামক রোগ থাকে, যেটি আসলে বিরল, এটি খুব কম পাওয়া যায়। সাধারণত কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন এই সমস্যাগুলো হচ্ছে বা এই রোগগুলো হচ্ছে? বিড়াল সাধারণত ঘন ঘন পি করার বা প্রস্রাব করার চেষ্টা করবে। অনেক সময় দেখবেন যে পি করতে তার কষ্ট হচ্ছে বা ব্যথা পাচ্ছে। অনেক সময় দেখবেন যে পি এর সঙ্গে ব্লাড আসছে। এই সমস্যাটি সাধারণত দেখা যাবে। পুরুষ বিড়ালের এই সমস্যাটি সবথেকে বেশি হয়ে থাকে। এই সমস্যাগুলো কেন ইম্পর্টেন্ট এবং কেন আমি সম্পর্কে বলছি? সাধারণত পুরুষ বিড়ালের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিলে, যদি ইউরিনারি ট্রাক্ট যদি ব্লক হয়ে যায়, সাধারণত 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে তাদের মৃত্যু ঝুঁকি থাকে। তাই এই ধরনের সমস্যাকে আপনি অবহেলা করতে পারবেন না। আপনাকে সরাসরি বা তাৎক্ষণিক কোনো ডক্টরের পরামর্শ নিতে হবে। এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত যারা ড্রাই ফুড সব থেকে বেশি খাওয়ান, পানি খুব কম খাওয়ান, খুব নিম্নমানের ক্যাট ফুডগুলো খাওয়ান, সাধারণত তাদের এই সমস্যাটি হয়ে থাকে। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকে সেই ক্যাট ফুডগুলো খাওয়ালে সাধারণত এই সমস্যাটি হয়ে থাকে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো সাধারণত ইউরিনের সঙ্গে বিক্রিয়া করে ক্রিস্টাল ফর্মেশন করে বা স্টোন তৈরি করে, যেটি আপনার বিড়ালের জন্য অনেক ক্ষতিকর। তাই ভালো মানের ক্যাট ফুড আপনার বিড়ালের জন্য খুবই উপকারী এবং এটি স্বাস্থ্যকর। এই সমস্যার সমাধান আসলে কি? এই সমস্যার সমাধান হচ্ছে বেশি বেশি করে পানি খাওয়াতে হবে, ড্রাই ফুডের পরিমাণ কমাতে হবে এবং সবথেকে ভালো হয় যে ভালো মানের ক্যাট ফুড এবং ন্যাচারাল ফুডগুলো খাওয়াবেন। এবং আমার পক্ষ থেকে আমি যে টেস্টগুলো আপনাকে করতে বলবো সেটি হচ্ছে যে ইউরিক অ্যাসিড টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট বা ইউরিনালাইসিস, অথবা এক্স-রে বা আল্ট্রাসাউন্ড করতে পারেন এই ধরনের সমস্যাগুলোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।